সংস্কারগুলো মানুষ চাচ্ছে, সব রাজনৈতিক দলই এটা চাচ্ছে যে নির্বাচনটা যেন সঠিকভাবে হয়, সঠিকভাবে ভোট গণনা হয় এবং মানুষের সঠিক ম্যান্ডেট নিয়ে যেন সঠিক একটা দল ক্ষমতায় আসে। এই এতগুলো সঠিক কাজ করার জন্য হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে কিছু কাজ করতে হচ্ছে, এটার জন্য কিছু সময় দিতে হচ্ছে। এই সময়টা এখন দেওয়ার কারণে যেটা হইতেছে সেটা হচ্ছে যে একটু সময় লাগতেছে সরকারের, কিন্তু আমি যতটুকু বুঝতেছি ডক্টর ইউনূস সরকার লম্বা সময় ধরে থাকবে না। আগামী জুনের আগেই হয়তো ক্ষমতা ছেড়ে দিবে, নতুন মানে নির্বাচন হয়ে যাবে এবং নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এইখানে আরও কিছু ব্যাপার আছে। সাধারণ মানুষ, নেটিজেনদের কথা বলতেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এখন ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় চাচ্ছে, কিন্তু ওনারা তো ভোটের মাধ্যমে ক্ষমতায় নাই, জনগণের আকাঙ্ক্ষায় আছে কিন্তু ভোটের মাধ্যমে নাই। হ্যাঁ, এখন ভোটের মাধ্যমে না থাকাটা যেহেতু ওনারা ভোটের মাধ্যমে নাই, সুতরাং আমরা যদি চাই যে হ্যাঁ আমরা ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় আরও 5 বছর দেখতে চাই, তাহলে এইখানে আমরা একটা গণভোটের কথা আমরা বলতে পারি, কারণ আমাদের তো সাংবিধানিক উপায়ে আগাইতে হবে। হ্যাঁ, যদি আমরা এই সংবিধানটাকেই হচ্ছে আমাদের মূল ফোকাস ধরে রাখি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সাংবিধানিক উপায়ে আগাতে হবে। সেই দিক থেকে চিন্তা করলে আমি মনে করি একটা গণভোটের আয়োজন করা যেতে পারে, যে গণভোটে উল্লেখ থাকবে যে আমরা এই ডক্টর ইউনূস সরকারকে আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চাই কি চাই না, হ্যাঁ অর না, এই ভিত্তিতে একটা করা যেতে পারে নির্বাচন। এই নির্বাচন করে যদি বেশিরভাগ মানুষ এই নির্বাচনের পক্ষে ভোট দেয়, তখন হচ্ছে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকলে কোনো সমস্যা নেই। আমি মনে করি বিএনপিও এতে কোনো সমস্যার কথা বলবে না। বিএনপিও বলবে না যে হচ্ছে যেহেতু জনগণ যেহেতু চাইছে, সুতরাং বিএনপি তো তখন আর না করার সুযোগ পাবে না। তবে সমস্যাটা কোথায় হতে পারে, সমস্যা হচ্ছে বিএনপি এই গণভোটটাই চাইবে না। এই জায়গাটাতে প্রবলেম, যে বিএনপি গণভোটটা চাইবে না, বরং বিএনপি সরাসরি একটা নির্বাচনের দিকে যাইতে চাইবে। কারণ যখন একটা নির্বাচন হবে তখন ডক্টর ইউনূস সরকার কিন্তু আর ক্ষমতায় আসার সুযোগ নাই। হ্যাঁ, তখন যে দলই হচ্ছে নির্বাচনে জিতবে সে হচ্ছে ক্ষমতা পাবে আর কি। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারটা বলি। যেহেতু হচ্ছে নির্বাচন, আমরা অনেক বেশি এই কথাটা আলোচনা হচ্ছে যে বিএনপি অনেক বেশি নির্বাচন করতেছে এবং এটার ফলে বিএনপির যে বলতে গেলে ভোট বা সমর্থন বা এটা ধীরে ধীরে কমতেছে। দুইটা কারণে কিন্তু বিএনপির ইয়েটা কমতেছে বলে আমিও মনে করতেছি। হ্যাঁ, একটা হচ্ছে যে বিএনপি অনেক বেশি নির্বাচনের কথা বলতেছে, এটার কারণে মানুষজন আসলে বিএনপির উপরে ক্ষিপ্ত হচ্ছে ধীরে ধীরে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে চাঁদাবাজি, মানে সব জায়গায় যে ঘন হারে চাঁদাবাজি হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে বিএনপি দ্বারা হচ্ছে কন্ট্রোল হচ্ছে বলে বিভিন্ন মিডিয়াতে আসতেছে, গণমাধ্যমগুলিতে আসতেছে। এই জন্যে বিএনপির হচ্ছে ইয়েটা অনেকটা কমতেছে বলে আমি মনে করতেছি। এখন বিএনপি এটা বাড়াতে পারে কিভাবে? এটা বাড়াতে পারে হচ্ছে যেগুলো হচ্ছে যে